আমাদের দেশের মানুষ 2 টাকা 5 টাকার চুরি করার চোররে ধইরা পিটাইতে পিটাইতে নাক ভেঙে ফেলায়, কি ঠিক না? মাইরাও ফেলায়, 1 টাকার জন্য মেরে ফেলায়। কিন্তু কোটি 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 টাকা চুরি করে যারা ওপারে গেছে ওদেরকে দেখলে আসসালামু আলাইকুম স্যার কথা কয় না, আছে না? বড় চোররে সালাম দেয়, ছোট চোররে আরে গাদার ঘরের গাদা, বড় চোররেই না আগে মারবি। কেউ বড় চোররেই না আগে মারা দরকার। যদি একটা বড় চোররে পিড়ায় মারতো তাহলে ছোট চোরগুলো সাবধান হয়ে যেত। চোর তো চোরই, এই চোরগুলাই তো আমার দেশের সম্পদগুলো লুটে পুটে খেয়ে এখন আমার দেশকে ফকুর বানায় দিস। আপনার আমার টাকা চুরি করেছে, এজন্য চোরের বিধান যদি থাকতো এই দেশে তাহলে চুরি আর বাড়তো না, কমতো। হাল হচ্ছিল এরা একে অপরের ব্যাপারে অনেক বেশি ভালোবাসা রাখত, লেকিন কুফুরির ব্যাপারে তারা ছিল কঠোর। রুহামা উবাইনাহুম, আল্লাহ পাক তাদের একজনকে আরেকজনের সঙ্গে মোহাব্বত জুড়ায় দিয়েছেন। যদিও এটা চোর কিন্তু কাফের তো হয় নাই, যার কারণে চোরটাকে মায়া লাগলো। আল্লাহর নবীর সাহাবী তাকে ছেড়ে দিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যখন গেলেন নামাজের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আবু হুরায়রা, রাতের বেলা যেই চোর তোমার ঘরে চুরি করার জন্য আসছে, চোরটা কোথায়? আচ্ছা বলেন, রাতের বেলা রাসূল দেখছে চুরি করতে? নবী নাই, শুধু আবু হুরায়রা আর চোর। নবী বললেন কেমনে এটা? তার মানে জানাইলেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোর কোথায়? আবু হুরায়রা বলেন, হুজুর চোর তো ছেড়ে দিলাম, আপনি জানেন কেমনে? নবী বলেন, আমি জানি চোর এসেছে, আমি এটাও জানি চোর আজকে রাত্রেও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল চোরটা গতকাল আমার কাছে কসম করে বিদায় হয়েছে, আর হে নাকি জীবনেও আসবে না বলেছে। আল্লাহ নবী বলেন, চোর যদিও বলেছে আর আসবে না, কিন্তু আজকে রাত্রেও আবার আসবে। মনে রাখবা, লিখে রাখো, নবী বলছেন মানে চোর আসবেই। রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ঘরে, সুন্দর করে নামাজ কালাম তাহাজ্জুদের নামাজ পড়ে শোয়া, মিটমিট চোখে অপেক্ষমান চোর আসবে। আল্লাহর নবী বলেছেন যার কারণে চোর আসতেই হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকায় দেখে চোর মহোদয় হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে চিন্তা করছেন, ধর্ম আজকে তোরে রাসূলের কাছে নিব, বিচার করবেন রাসূল। এ মুসলমান, তখনকার চোরদের বিচার দর্শকদের বিচার করতেন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময়ে চোর আর ধর্ষকদের বিচারও যদি উম্মতের উলামা ইকরামদের কাছে দিত, আল্লাহর কসম ধর্ষক আর চোর বাড়তে পারত না। এটা সত্য না মিথ্যা বলেন তো? এই যে ধর্ষক বাড়তেছে, আলহামদুলিল্লাহ আমাদের যুবকরা এখন যথেষ্ট সজাগ। সন্ত্রাস, ধর্ষক এগুলো দেখলে এরা নিজেরাই সাইজ করে দেয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আইন যদি থাকতো এটা ভালো হইতো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন চোর ধরলেন। ধরার পরে এবার আগের মতো করে চোর কান্নাকাটি করে, নেকামি করে, বলে আল্লাহর কসম করে বলে আর কোনোদিন আসবো না, ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, না না, তোর কসমের কোনো বিশ্বাস নেই, গতকাল কসম খাইলি, আজকে আবার আসলি, ছাড়বো না। বারবার আবু হুরায়রা মাফ করে দাও, আর হবে না। এমন সুন্দর সুন্দর করে করে কান্না করে আর বলে, আবু হুরায়রার মায়া লেগে গেছে। ঠিক আছে, যা যা যা, ছেড়ে দিছি, আর আসবি না? না, আর জিন্দেগিতেও মানুষ ভুল কি 3 বার করে নাকি? একবার করছি, 2 বার করছি, যাক আর আসবো না ভাই, আল্লাহর হস্তে মাফ করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, দেখ চোর অভাবে পড়ে চুরি করছে, ছেড়ে দিই, ছেড়ে দিছেন। ফজরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কি ব্যাপার, খালি হাতে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরকে যখন ধরলাম, চোর কান্না করতে করতে বেহুশের মতো হয়ে গেছে। মাফ চাইছে, তওবা করছে, নসিহত করছি, চোর ওয়াদা করছে আর জীবনেও কোনোদিন চুরি করবে না। আল্লাহর নবী মায়া লাগছে, যার কারণে তারা ছেড়ে দিয়েছে। নবী ডাক দিয়া কে, আবু হুরায়রা, লিখে রাখো, আজকে রাত্রেও চোর মশাই আবার তোমার ঘরে আসবে। কয় রাত? কথা কয় না, কয় রাত? এ মুসলমান, চোর নিয়ে বড় বিপদ। চোর এমন একটা জাতি, 1000 বার চুরি করার পর ধরা খাইলে কব আর জিন্দগিতে করবো না, ঠিক কিনা? এখানেও চোর থাকতে পারে, কিতা পারে না? আরে ভাই, মসজিদে জুতা চুরি করার জন্য যায়, মাহফিল আসবে না? আবার কয় ভাই, মসজিদে জুতা চুরি, ইমানদারদের জুতা চুরি করলে ব্যবসায় বরকত হয়। হ্যাঁ, তো এখানে আপনাদের মোবাইল চুরি করলে তো বরকত দিতে পারে নাকি?
কথা কয় না, আছে নাই? আরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? পকেট পকেট সাবধান রাখেন। চোর কখন যে নিয়ে যাবে রাতের ফেসবুকের আমল নষ্ট করে দেবে। চোরের অভ্যাস হইলে চোর হাজারো বার চুরি করার পরেও সে কি বলে, আর জিন্দেগিতে করব না। কষ্ট হচ্ছে আপনাদের? রাত তো অনেক বেশি, আপনারা সকালে আবার চাকরি টাকরি করবেন। আপনাদের হালত বুঝেই কথা বলবেন ইনশাল্লাহ, আমারও তো কষ্ট হয়। তো এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া লাগছেন, ছেড়ে দিয়েছেন। ছাড়ার পরে ফজরের সময় গেছেন, রাসূল বলে কই? হুজুর মায়া লাগছে, ছেড়ে দিছি। কয় আজকেও আসবে? হুজুর বলেন কি? ও আজকে যদি আসে, ওর একদিন তো আমার একদিন, আজকে আসুক না, দড়ি দিয়া বাইন্দা পিড়ান, খালি আজকে আসে দেখুক। দেখেন তৃতীয় দিন আসবেন, নবী অর্ডার করে দিয়েছেন যে আসবে, তার মানে সে কি প্রস্তুতি নিতে পারে। রশি টসি কিনছে। চোর ধরার অভ্যাস আসেনি কারো? কথা কয় না, আসেনি অভ্যাস? আরে চোরকে ধরবে আবু হুরায়রা, কথাটা যে বলে ফেললাম, কষ্ট হয়েছেন নাকি আপনারা? কারণ আমি জানি এখানে কষ্ট পাওয়ার লোক নেই, কারণ এখানে কোনো চোর নেই। আল্লাহ আমাদেরকে চোর মুক্ত হায়াত দান করুক, চুরি মুক্ত হায়াত দান করুক। তৃতীয় দিন যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাঠি মাঠি নিয়ে রশি টসি নিয়ে একদম তৈয়ার, চোর ধরবেই আজকে, খবর আছে। রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ কালাম পড়ে সুন্দর করে শোয়া বিছানায়, এমন সময় অপেক্ষা আছে, চোরটা আসলেই না জানটা জাপটা দিয়া ধরবে আর কি। তো চোর ঢুকে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলছেন, দইরা রশি টসি দিয়ে, এই বস এখানে, আজকে যে বসায় রাখলাম ফজর পর্যন্ত একটা জবান খুলবি না, কথা বলবি না, নড়বি চড়বি না, মার দেবো, মানে ভাবটা এরকম আর কি, বুঝেন না? সুন্দর করে বসায় রাখছে সাইড দিয়ে। এবার চোরে চিন্তা করলো, গত 2 দিন সন্তানের কথা, মায়ের কথা, বাপের কথা বইলা ছাড়া পাইছি, আজকে যদি একই কথা বলি, কি চিরা ভিজবে? সবসময় তার পানি দিয়ে চিরা মানুষ ভিজাইতে পারে না। পানি যদি কম হয়ে যায়, অথবা পানি এটা ময়লা হয়ে গেছে, ওটা দিয়ে কেমনে ভিজায়? একই কথা 2 দিন বইলা বইলা ছাড় পাইছে, আজকে কেমনে এই কথা বলে? এখন ফোন দিয়ে আটতেছে, আজকে নতুন কিছু ডেলিভারি দেওয়া লাগবে, নতুন ডেলিভারিতে যদি একটু ছাড় পাওয়া যায়। এখন চিন্তা করতেছে, করতে 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 হঠাৎ করে ডাক দেয় আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি সমস্যা, কি? চুপ থাকবে না, নবীর কাছে নিমু না, মায়ের যে খাবি। কয় আবু হুরায়রা, আল্লাহর রাস্তায় একটু মাফ করা যায় না? তো কোনো মাফ নাই। নবীর কাছে যে তুমি আমারে নিবা, আমি রাসূলের সামনে যাইতেছি না, ভয় লাগে। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়া কয়, খবরদার, জবান বন্ধ, কোনো কথা বলবো না, আজকে তোমার ছাড়াছাড়ি নাই। কিছুক্ষণ পর আবু হুরায়রাকে চোর ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, আমি তোমাকে একটা দামি জিনিস শিখাইতে চাই, তুমি শিখবা কিনা? কে বলতেছেন? আবু হুরায়রা বলেন, এই তুমি কি দামি জিনিস শিখাবা আমারে? চোর বলতেছেন, আমি তোমারে কোরআনের একটা আয়াত শিখাবো। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। কারে শিখাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাবে। কত বড় গাধা চোর! আবু হুরায়রাকে শিখাবে বলতেছে। আর আবু হুরায়রাকে সবচাইতে বেশি বর্ণনাকারী সাহাবী হাদিস। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মদিনার শাসকও কিছুদিন ছিলেন, এবং এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী না হইলে আমরা হাদিস এত পাইতাম না এই পর্যন্ত হয়তো। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি ইলমের প্রতি যৌক আর শৌক ছিল। চোর বুঝছে যে তার দুর্বল জায়গা কোনটা, ওই জায়গায় একটা ঢিল দিতে হবে। এজন্য আবু হুরায়রা, তোমার আমি কোরআনের একটা আয়াতের আমল শিখাইতে চাই, তুমি কি শিখবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আমাদের কোরআনের আয়াতের আমল শিখাইবা? কয়, হ্যাঁ আমি শিখাবো, তো কি হয়েছে? মানে ভাবটা এরকম, আমি চোর হইলে কি ইমান আছে না? পাত্তাই দিল না মনে হয় আমার, না? কিন্তু পাত্তাই দিতেছেন না, আমি চোর হইলেও
আমার ইমান টিমান ঠিক আছে, আমি আমল টামল জানি।